ওটা জামাল কুঠি করো, ও ওটা জামাল, তাই না? একই না? এ মা কোথায় গেল? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সব সেরে আগে কয়েকটা জামাকাপড় কেচে স্নান করে নিয়েছি। তারপরে এই যে ছাদে চলে এলাম জামাকাপড়গুলো মেলতে। আর আমার ক্যাপশন দেখে তো বুঝতেই পেরেছেন আজকে কী হতে চলেছে বা কী বলবো আপনাদের সাথে। তো যাই হোক, জানতাম এমন একটা দিন আসবে যেদিন বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু ওই যে আজকের দিনটা তো কোথাও না কোথাও একটু আনন্দ হলেও, তার মানে নতুন জায়গায় যাব, জায়গাটা কেমন হবে সেই জন্য ভালো লাগলেও, আবার ওই যে বাড়ি ছেড়ে যাব তো সেই জন্য একটু মনটা কোথাও না কোথাও খারাপ। তো যাই হোক, রুদ্রিকের বাবার অনেক দিন আগেই অফিসে ট্রান্সফার হয়ে গেছে, তবুও চেষ্টা করছিল যে বাড়ি থেকে সব কিছু ম্যানেজ করার। কিন্তু অনেকটা দূরে রাস্তা তো সেই জন্য মানুষটা শরীরে আর পাচ্ছে না। কারণ ওই যে সকালে বেরোনো, আবার রাত্রে বাড়ি ফেরা, যাওয়া আসা, এতটা সময়, যাওয়া আসা মোটামুটি 4 ঘন্টা সময় চলে যায়, যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। তো সেই জন্য তার শরীরে কোনো রেস্ট হচ্ছিল না, খাওয়া দাওয়ার সমস্যা তো আছেই। আর তার মধ্যে বাড়িতেও আমি একা এখানে, বাড়িতে কোনো সমস্যা হলে তার অফিস থেকে বাড়ি আসতে আসতে অনেকটাই সময় চলে যেত। আর তার মধ্যে রুদ্রিক ছোটো তো তো সে অফিসে কাজে কর্মে ব্যস্ত থাকলেও কোথাও না কোথাও তার বাড়ির চিন্তাটা থেকেই যেত মাথায়। তো সেই জন্য দুজনে মিলে আলোচনা করলাম যে সেই যখন বাড়িতেও আমার একা থাকতে হচ্ছে, তাহলে একেবারে তোমার অফিসের ওখানেই শিফট হয়ে যায় কাছাকাছি, তাহলে কিছুটা হলেও সমস্যা একটু কমবে। তো সেই জন্য আজকে ফাইনালি আমরা, মানে অনেকদিন ধরে আলোচনা করছিলাম যে যাব যাব, কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে। তো বাড়ির দিকটায় মোটামুটি গুছিয়ে গাছিয়ে রুদ্রিককে খাইয়ে দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম, আমি, রুদ্রিকের বাবা আর রুদ্রিকের ঠাম্মি সবাই মিলে একসাথে। তো চলে তো যাচ্ছি ওখানে, কিন্তু কোথাও না কোথাও নিজের মনটা নিজের বাড়িতেই ফেলে আসছি। কারণ নিজের বাড়ি, নিজের মানুষজন, এগুলো ছেড়ে জন্য কোথাও আমার গিয়ে শান্তি হয় না। সে বাড়ি ঘর তো যেমনই হোক না কেন, কথায় আছে না, ভাঙা বাড়ি যেমনই হোক না কেন সে ভাঙা বাড়িতেই শান্তি, সেটা নিজের হলে। তো তেমনই আর কি। তো যাই হোক, এখানে আমরা পৌঁছে গেছি। আর এখানে খুব বেশি জিনিসপত্র আমরা নিয়ে আসিনি। এখানে একটা নতুন ম্যাট্রেস কেনা হয়েছে বড়, আর একটা ফোল্ডিং ছোট ম্যাট্রেস বাড়ি থেকে আনা হয়েছিল। আর কয়েকটা বাসনকোসন আর জামাকাপড়, মোটামুটি রুদ্রিকের জিনিসপত্র যেটা লাগে আর কি। তো সেই জন্য এখানে কয়েকটা জিনিস কিনবো বলে আমরা বেরোচ্ছিলাম। আর মা তো ক্যামেরার সামনে একদম আসতেই চায় না, হাসলেই খুব লজ্জা পায়। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে এই সাংসারিক কটা জিনিসপত্র কিনবো বলে বেরোচ্ছিলাম। কারণ এখানে ঝাড়ু, আরও যে নানা রকম জিনিসপত্র কোনো কিছু আমরা নিয়ে আসিনি। কারণ আবার তো বাড়িতেও যাব আমরা, ওই সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডেই হয়তো বাড়িতে যেতে পারবো। তাছাড়া কারণ ছোট বাচ্চা, তার মধ্যে যাওয়া আসা একটা সময়, তো হয়তো সব সময় যেতে পারবো না। কিন্তু চেষ্টা করবো সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে নিজের বাড়িতে নিজের মানুষজনগুলোর সাথে সময় কাটানোর। তো এখানেই কাছাকাছি একটা মার্কেট আছে, সেই মার্কেটে চলে আসলাম আমরা। বাড়ি থেকে খুব বেশি দূর নয়, ওই হাঁটা পথে হয়তো 5 মিনিট সময় এরকম লাগবে। মার্কেটটা বেশ কাছাকাছি হয়েছে বলে একটু সুবিধাই হবে আমাদের। কারণ ওই যে রুদ্রিক এখানে তো ফ্রিজ, আমরা কোনো কিছু নিয়ে আসিনি বাড়ি থেকে। তো রুদ্রিকের বাবা অফিস যাওয়ার আগে একটু বাজারঘাটটা তাড়াতাড়ি করে বাড়িতে দিতে পারবে। আর দেখুন, আমাদের বাড়িটার সামনের মোড়টাতেই কয়েকটা কুকুর এইভাবে শুয়ে আছে। আর আমরা তো এখানকার নতুন মানুষজন, আমাদেরকে দেখে তো খানিক চিৎকার করে উঠলো। তারপর ওদেরকে একটু ভালোভাবে কথা বলে ওরা দেখলাম চুপচাপ বসে পড়লো। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, রাত্রে রান্নাবান্নাও আছে এখানে। আর এদিকে রুদ্রিক বাড়ি এসেই ওর বাবা সারপ্রাইজ দিল। ও তো সারপ্রাইজ নিতে খুবই পছন্দ করে, সারপ্রাইজটা যেমনই হোক না কেন, সেটা ছোটো হোক আর বড় হোক। তো রুদ্রিককে নিয়ে একটু চিন্তা ছিল যে ও ওখানে এসে ওর রিয়াকশানটা কেমন হবে, কান্নাকাটি করবে কি না। প্রথমে কান্নাকাটি করছিল, পরে আবার ঠিক হয়ে গেছিলো। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো, এখনও প্রচুর কাজকর্ম বাকি আছে। তো ভালো লাগলে এটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।